তো এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আজকে বাংলা দ্বিতীয় পত্রের একটি নতুন পরিচ্ছেদ এবং নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ জাহিদ হাসান রনি। পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। তো চলো আজকের এই টপিকটি শুরু করা যাক। আজকের টপিকটি হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের 12 নম্বর পরিচ্ছেদ, যেই পরিচ্ছেদের শিরোনাম দেয়া আছে সমাস প্রক্রিয়ার শব্দ গঠন। আসলে একটি শব্দ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হতে পারে, তার মধ্য থেকে একটি অন্যতম গঠন প্রক্রিয়া হচ্ছে এই সমাস। তো সমাসের মাধ্যমে কিভাবে মূলত শব্দের গঠন হয়ে থাকে সে বিষয়গুলো এবং সমাস নিয়ে আজকে ক্লাসটি আলোচনা করা হবে। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি দুইটি বাক্য লিখেছি। তোমাদের বইয়ে এই দুটো বাক্য খুব সুন্দরভাবে দেয়া আছে, বই খুললেই দেখতে পারবে। প্রথম বাক্যটি দেয়া আছে, পরীক্ষার সমূহের নিয়ন্ত্রক পরীক্ষার সময় সংক্রান্ত সূচি স্কুল ও কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এখানে দেখবে যে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক এবং সময় সংক্রান্ত সূচি এবং স্কুল ও কলেজ, এই শব্দগুলোর নিচে আন্ডারলাইন করা আছে এবং দ্বিতীয় নাম্বার বাক্যের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক, সময়সূচি এবং স্কুল কলেজে, এই শব্দগুলোর নিচে আন্ডারলাইন করা আছে। তো তোমরা যদি একটু ভালো করে দেখতে পাও, তোমরা এখানে দেখবে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এখানে আছে পরীক্ষা নিয়ন্ত্রক। তার মানে এই প্রথম বাক্য থেকে দ্বিতীয় বাক্যটাকে সংক্ষেপ করা হয়েছে। যেমন পরীক্ষা সমূহের নিয়ন্ত্রককে পরীক্ষা নিয়ন্ত্রক করা হয়েছে, সময় সংক্রান্ত সূচিকে সময়সূচি করা হয়েছে, স্কুল ও কলেজে থেকে স্কুল কলেজে করা হয়েছে। তার মানে দেখো এখান থেকে কিন্তু অনেক শব্দ সংক্ষিপ্ত হয়ে গেছে। তো এই সমাসের কাজ মূলত একাধিক পদকে সংক্ষিপ্ত করে সংক্ষিপ্ত একটা পদকে তোমাদের সামনে প্রকাশ করা, যে সংক্ষিপ্ত পদে মূলত আমরা কথা বলি। যেমন তোমরা কখনো বলে থাকো না যে সময় সংক্রান্ত সূচি, তোমরা সবসময় বলো সময়সূচি। তোমরা কখনো বলো না যে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, তোমরা কি বলো পরীক্ষা নিয়ন্ত্রক। এরপর তোমরা কখনো বলো না যে স্কুল ও কলেজে, তোমরা বলো কি স্কুল কলেজে। সো এই যে সমাসের কাজ হচ্ছে কি, সমাসের কাজ হচ্ছে এই শব্দগুলোকে কি করা, সংক্ষেপণ করা। তাহলে আমরা বলতে পারি যে সমাস শব্দের অর্থ কি, সংক্ষেপ, সংক্ষেপ করা অথবা সংক্ষেপণ করা। অথবা আমরা আরেকটা বলতে পারি সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন বলা যেতে পারে। কিভাবে মিলন হয়, একটা শব্দ বিভিন্ন শব্দের মিলনের মাধ্যমে একটা শব্দ গঠন হতে পারে। এরপর আমরা বলতে পারি যে সমাস শব্দের অর্থ হচ্ছে একাধিক পদের এক পদীকরণ, একাধিক পদের এক পদীকরণ। তোমরা এই বিষয়গুলো একটু নোট করে নিবে খাতার মধ্যে, যে সমাস শব্দের অর্থ কি, সংক্ষেপণ হতে পারে, সমাস